পিলখানা নিয়ে জেনারেল মইনু আহমেদ বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য নিয়ে বেশ তোলপাড় হয়েছে। এত বছর পর তিনি মুখ খুললেন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বলার চেষ্টা করছেন যে এই পিলখানা বিদ্রোহে যেই ঘটনা ঘটেছে সেখানে তার দায় তেমন নেই। এটি প্রধানত প্রধানমন্ত্রী তারা যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে কাজ করতে হয়েছে। তারা এই বক্তব্যের আবার সেনা অফিসাররা তীব্র বিরোধিতা করেছে যে যখন নাকি অফিসারদের জীবন মানে একেবারে হুমকির মুখে, তখন তিনি কোনো নির্দেশনার জন্য অপেক্ষা করবেন কেন? তিনি তার অফিসারদেরকে রক্ষা করার জন্য সাথে সাথে ব্যবস্থা নেবেন, সেটি কেন নিলেন না? এই প্রশ্ন এসছে। এর মধ্যে ইত্তেফাকে একটি রিপোর্ট এসছে যেখানে দেখা যাচ্ছে যে মইনু আহমেদ শেখ হাসিনা তো বটেই, মুন্নি শাহকেও ছাড়েননি। এখানে বলছেন যে লাইভে মুন্নি শাহর ভুল তথ্য বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করে। এই রিপোর্টে বলা হচ্ছে পিলখানায় 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল মইনু আহমেদ। 2008 সালের 28শে ডিসেম্বর নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতা আসে। আওয়ামী লীগ সরকার শপথ নেয় 2009 সালের 6 জানুয়ারি। শপথ নেওয়ার পর 2 মাসের কিছু কম সময়ের মধ্যে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। নির্মম হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসার সহ 74 জন মারা যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত মইনু আহমেদ গত বৃহস্পতিবার তার নিজের ইউটিউব চ্যানেলে ওই হত্যাকাণ্ডের সময় সেনাপ্রধান হিসেবে নিজের ও সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেছেন। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে কথা বলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ। তিনি বলেছেন, হত্যাকাণ্ডটি নিয়ে 15 বছরে শুধু বিগত সরকারের কথা শুনতে হয়েছে, প্রকৃত ঘটনা অনেক কিছুই জানা নেই, জনগণ জানতে পারেনি। বিডিআর বিদ্রোহ চলাকালে সাংবাদিক মুন্নি শাহর লাইভ রিপোর্টিং নিয়েও কথা বলেছেন মইনু আহমেদ। তিনি বলেন, পিলখানার ভিতরে কি হচ্ছে? তারা কি অফিসারকে জিম্মি করেছে না হত্যা করছে? শুধু আমরা গুলির আওয়াজ শুনছি এবং এই গুলির আওয়াজ ওই এলাকার চারপাশে ছড়িয়ে পড়ছে। গোয়েন্দাদের থেকে আমরা কোনো তথ্য পাচ্ছিলাম না। শুধু ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কাভার করছিল। তার মধ্যে ছিল আমার যা স্মরণ পড়ে, মুন্নি শাহ টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসারদের সম্পর্কে বিভিন্ন ভুল বক্তব্য, মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে। এর মাধ্যমে একটি ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসারদের সম্বন্ধে। এছাড়াও বিডিআরের অন্যান্য ক্যাম্পেও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করছে। বলছে যে মনীষার ওই লাইভ টেলিকাস্টটা এবং ওই বিডিআরের জওয়ানদের বক্তব্য, এটা আরও বিডিআর বিভিন্ন ক্যাম্পে সেটা মানে সেই বিদ্রোহের উস্কানি দিতে সহায়তা করে। এভাবে তিনি দায় দিচ্ছেন আর কি। মইনু আহমেদ 25শে আগস্ট ইউটিউব চ্যানেলটি খোলেন। সেখানে 29 মিনিটের ভিডিও বার্তায় বলেন, সেনাবাহিনীর অব্যবহৃত কিছু অস্ত্র বিডিআরকে দেওয়া নিয়ে বাহিনীটির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকালে তার কথা হয়। তিনি অস্ত্রগুলো নিতে রাজি হন। তখন পর্যন্ত বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না বলে সাবেক সেনাপ্রধানের বিশ্বাস। যাই হোক, তিনি বলছেন যে প্রকৃত ঘটনা কি এটা এখনও জানা যায়নি, শোনা যায়নি। মানে মোট কথা এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার দায়টাকে আড়াল করার চেষ্টা করেছেন। সব কিছুই নির্বাহী বিভাগ বা শেখ হাসিনার উপরে চাপানোর চেষ্টা করছেন, আর মিডিয়া হিসাবে মুন্নি শাহর নামটি এনেছেন। তো আসলে প্রকৃত পূর্ণাঙ্গ একটা যদি তদন্ত হয় কার কি ব্যর্থতা, তাহলে কিন্তু মইনু আহমেদকেও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।